সাকিব খান মেগাস্টার নামটা তাকে এমনি এমনি বোধহয় দেওয়া হয়নি। অনেক কারণ রয়েছে, অনেক রকমের রিজন রয়েছে তাকে মেগাস্টার তকমাটা দেওয়ার জন্য। একটা স্টার কখনোই সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে উঠতে পারে না যদি না তার দম থাকে, যদি না তার বুকের পাটা থাকে, যদি না তার অ্যাক্টিং স্কিল থাকে, যদি না তার সেই স্টারডামটা থাকে, যদি না তার সেই দর্শকদের ভালোবাসা থাকে। আই থিঙ্ক মেগাস্টার সাকিব খানের এই সব কটা এলিমেন্ট রয়েছে তার নিজের দখলে। বিশ্বাস করো বন্ধুরা, আমি যে সাকিব খানের ডাই হার্ট ফ্যান বিশাল কিছু সেটা না। আমি থাকি ইন্ডিয়াতে, কলকাতায়। তো ইন্ডিয়াতে থেকে সাকিব খানের সমস্ত সিনেমা দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তার কারণ সিনেমাগুলো রিলিজ হয় বাংলাদেশে বেশিরভাগ। কিছু কিছু সিনেমা যেমন শিকারি, আর নবাব, ঠিক আছে, কিছু কিছু সিনেমা তুফান, এই জিনিসগুলো আমরা কলকাতায় দেখতে পাই বসে। নাহলে অন্যান্য প্ল্যাটফর্মেও খুবই মুশকিল হয়ে যায়। পাইরেসির মাধ্যমে ছবি দেখা আমি খুব একটা পছন্দ করি না, এবং মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে বাংলাদেশে চলে যাবো শুধুমাত্র সাকিব খানের টানে, সাকিব খানের সিনেমা দেখার জন্য। তার কারণ হল ভর্তি ওই যে দর্শকগুলো থাকে না, তাদের যে ক্রেজ, তাদের যে এক্সাইটমেন্ট সাকিব খানকে কেন্দ্র করে, তাদের পৃথিবী, তাদের ওয়ার্ল্ড জুড়ে সাকিব খান। আজকের এই একটা বিশেষ দিনে, যে বিশেষ দিনে খাদানের ট্রেলার রিলিজ হয়েছে, একটা এত সুন্দর একটা ডে আজকে, সেই দিনেই বরবাদ সিনেমা, সাকিব খানের বরবাদ সিনেমার মোশন পোস্টারও রিলিজ করে দেয়া হয়ে গেল। সেটা কেমন লাগলো আমার, মোশন পোস্টারটারই মেনলি রিয়াকশান রিভিউ করবো আজকে। তো চলো সবার ফার্স্ট একসাথে সবাই মিলে শেয়ার করা যাক। দেখো, ওয়াও, হেলিকপ্টারটা উড়ে চলে গেল, এদিকে বোম ব্লাস্টিং হচ্ছে, আগুন জ্বলছে কেন। ও মাই গড, সাইলেন্স। মানে লুকটা তোমরা দেখলে বন্ধুরা, মেগাস্টার সাকিব খানের লাস্টে বলছে ভাই সাইলেন্স, মানে মাথা নষ্ট করা ভাই। মোশন পোস্টার হচ্ছে সিরিয়াসলি বলতে গেলে বাংলা ছবিতে, বাংলাদেশের সিনেমার হিস্ট্রিতে এই রকম লেভেলের কেউ সাহসিকতার সাথে কাজ করতে পারে, এরম লেভেলের মেগাস্টার আমি আজ পর্যন্ত দেখিনি। আমি সবাইকে শ্রদ্ধা করি, সম্মান রেখেই বলছি, রেসপেক্ট রেখেই বলছি যে মাস হিরো না হওয়া মুখের কথা নয়, মেগাস্টার হয়ে ওঠা সহজ কথা নয়, সহজ বিষয় নয়। সাকিব খান সেটা হতে পেরেছেন, এবং তার ফলেই বোধ হয় তুফানের মতো সিনেমা তিনি এনেছেন রায়ান রাফির হাত ধরে, এবং এসভিএফ, চরকি, আলফা একসাথে প্রযোজনা সংস্থা, তিনটে প্রযোজনা সংস্থা একসাথে টাকা ঢেলেছে শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের ওই ফেসটা দেখে। বাজি লাগাতে পারেন যে কেউ, যে কোনো প্রডিউসার মেগাস্টার সাকিব খানের নামেই। এটা তো সম্ভব হয় না, সত্যি কথা বলতে এটা অসম্ভবই প্রায়। এটা বিদেশে হয়, সাউথের দিকে, আমাদের ইন্ডিয়াতে হয়, বলিউডে হয়, শাহরুখ খান টারুখ খানের নামে টিকিট এখনও অবধি ব্ল্যাক হয়। সালমান খান, প্রভাস রয়েছে, আল্লু অর্জুন রয়েছেন, ইয়াজ রয়েছেন, রজনীকান্ত রয়েছেন। বাট টলিউডে খুব কম সেই রকম। আগে দেখা যেত বুম্বাদা মিঠুনদাদের আমলে নামে টিকিট ব্ল্যাক হতো, এখন খুব কম হয়। জিদ্দা দেবদাদেরও হতো যখন এই পাগলুর যে জামানাটা ছিল, জিদ্দা যখন বস টসগুলো এসেছিল। বাট বিশ্বাস করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এটা অন্যতম একটা ভরসার নাম সাকিব খান। এবং মোশন পোস্টার যেটা দেখতে পাচ্ছি আমরা, যে হেলিকপ্টারটা উড়ে চলে যাচ্ছে নিচের দিকে, যে ফ্ল্যাটগুলো, যে মাহলগুলো রয়েছে, সেখানে একটা একটা করে বোম ব্লাস্টিং হচ্ছে, আগুন জ্বলে উঠছে, এবং সাকিব খানকে দেখছে। তারপরে যখন ক্যামেরাটা জুম আউট করা হচ্ছে না, তখন দেখছি মেগাস্টার সাকিব খান গাড়ির মধ্যে, একটা চার চাকার মধ্যে এরমভাবে পাটা উঁচু করে এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন। কি কিলার লুক, চোখটা ভয়ঙ্কর লেভেলের দেখতে লাগছে, একটা কিলার কিলার ভাব। হাতে গোল্ডেন কালারের একটা গান রয়েছে, বন্দুক রয়েছে, এরমভাবে ধরে রয়েছে, এবং গোটা শরীর, মুখ থেকে শুরু করে রক্তারক্তি, গোটা শরীরে রক্ত, ব্লাড কিন্তু রয়েছে সাকিব খানের। তিনি একটা কোট ব্লেজার টাইপের পরে রয়েছে, এবং সাকিব খানের যে হেয়ার স্টাইল, একদম ডিফারেন্ট হেয়ার স্টাইল রয়েছে, তুফানের থেকে পুরোপুরি আলাদা, বরবাদ সিনেমার থেকে, সরি, তো দরদ সিনেমার থেকে পুরোপুরি আলাদা। এই যে হেয়ার স্টাইলটা বরবাদে করা হয়েছে, এদিকটা চাঁচা স্টাইলিশ করা হয়েছে, চুলটা হালকা হালকা আছে, মানে ফ্রেশ একটা অন্য রকমের সাকিব খান। গোঁপদাড়ি, বিয়ার্ড ফিয়ার্ড রয়েছে, মানে আলাদা লেভেল ভাই। হাতে আংটি ফাংটি পরা রয়েছে, মানে এরকম মার্কাটারি সাকিব খানকে নিয়ে এরকম ভয়ঙ্কর কিলার লুক এবং সাইলেন্ট কিলার দেখে যেটা মনে হচ্ছে, লাস্টে যখন বলছে সাইলেন্স, কি ভয়ঙ্কর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে, তোমরা জানো না, গায়ে গুজবাম্পস হচ্ছে বন্ধুরা। আলাদা লেভেল হয় ভাই, সত্যি কথা বলছি। বরবাদ সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন হাই রয়েছে আমার, এবং ঈদ উল ফিতরে ওটা অবশ্যই আসবে। এবং ঈদ উল ফিতর বা ঈদ, এই যে মরশুমগুলো, এগুলো সাকিব খানের না জোন, বড় বড় জোন,
অবশ্য শাকিব খান যে কোনো টাইমে এসেই সুপারহিট দেওয়ার ক্ষমতা রাখেন, সিনেমার গল্প যেমনই হোক না কেন। তার যে স্টারডাম, তার যে সুপার স্টারডাম, তার যে ফ্যান বেস, লয়াল ফ্যান বেস শাকিব খানের সিনেমা দেখবেই, ভালো হোক খারাপ হোক। এবং আমরা দেখেছি শাকিব খানের যে কোনো কিছু মোশন পোস্টার, এটাও প্রায় ভাইরাল হয়ে গেছে, অনেক ভিউজ, অনেক লাইকস, অনেক কমেন্টস, লাভ রিয়াক্টস, মানে আলাদা লেভেলের ভাই খেলা খেলে মেগাস্টার শাকিব খান, সত্যি বলছি। তো আমার তো দারুণ লেগেছে মোশন পোস্টারটা বড়বাদের। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ সাপোর্ট করো। আমি ইন্ডিয়ায় থাকি, আমি কলকাতায় থাকি, তোমাদের সাপোর্ট পেলে আমি একটু চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না, নাথিং, আমি জিরো, বিগ, আমি বিগ জিরো তোমাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া। তো যারা যারা শাকিব খানের ফ্যান্স রয়েছে প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের ওপিনিয়নটা কমেন্ট করে জানিয়ে দিও, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয় থাকো তো প্লিজ, যেটা বললাম, সাবস্ক্রাইব করে দিল। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।